পাক বলেন ওদের দিলের ভিতরে আমার আল্লাহর ভয় নাই। ওই মানুষগুলো হলো মুত্তাকি, ওই মানুষগুলো আমার আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাবান, যাদের দিলের ভিতরে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী হে দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন আমি আল্লাহ ক্ষমতা বিবেচনা করে মর্যাদা দেব না, হাফিজ বলে তাকে ইজ্জত দেব না, বড় মাওলানা বলে তার ইজ্জত হবে না, ক্ষমতাসীন ক্ষমতাওয়ালা বলে আমি তাকে ইজ্জত দেব না, প্রধানমন্ত্রী বলে আমি তাকে ইজ্জত দেব না, মন্ত্রী বলে আমি তাকে ইজ্জত দেব না। আমার আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হলো ওই মানুষগুলো যাদের দিলের ভিতরে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? জোরে বল। কিয়ামতের ময়দানে অনেক গরিব মানুষগুলো জান্নাতে চলে যাবে। আল্লাহ ওদের বিল্ডিং নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টেন্ডারবাজি ওরা করে নাই, রড দিয়ে ছাদ ঢালাই দেওয়ার কথা এক শ্রেণীর মানুষ দিয়ে দেয় বাঁশের কঞ্চি। আছে? কথা বলেন, এদের দিলে কি আল্লাহর ভয় আছে? নাই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কার কথা? আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আর ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয়। মৃত্যু আসার আগে তুমি তোমার রবকে বেশি বেশি ভয় করো, বেশি বেশি তুমি স্মরণ করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি হওয়া লাগবে? মুসলমান। জোরে বলেন কি হওয়া লাগবে? ইউসুফ আলাইহিস সালাম বদ্ধ ঘরের ভিতরে তাকে আটকে ফেলেছে। জুলাইখা স্বল্প বসনে সামান্য কাপড় তার শরীরে, এই শরীরে কাপড় দিয়ে এবার তাকে অন্যায় কাজ করার জন্য যখন প্রলুব্ধ করলো, মহলের 7টি দরজা বন্ধ রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কেবল মাত্র যৌবনে পদার্পণ করেছেন। জুলাইখা বলল ইউসুফ একটা বার তুমি আমার দিকে নজর করো, দেখো না আমি কত সুন্দরী, আমাকে তুমি একটা বার ভোগ করো, কি চাও সব আমি দিয়ে দেব। ইউসুফ আলাইহিস সালাম তাফসীরের মধ্যে এসেছে একটি বারও জুলাইখার দিকে নজর করে নাই। বাঁচার জন্য মহলের ভিতরে ঘুরতেছে, দৌড়াচ্ছে। জুলাইখা তাকে ধরতে যায়, যখন তার একেবারে কাছাকাছি আল্লাহ তার হাত পা বাস করে দেন। ইউসুফ আলাইহিস সালাম উপান্তর না দেখে শেষ পর্যন্ত বললেন আল্লাহ আমাকে সেভ করার সমস্ত কাজ আমি করেছি, কিন্তু আল্লাহ আমি আর পারলাম না, এবার তোমার সেজদায় পড়ে গেলাম, আর সেজদায় পড়লেই তো আমাকে পাওয়া তার সহজ হবে। এবার তুমি জিম্মাদারি নাও, আমার হেফাজত তুমি কেমনে করবা আমি জানি না, তোমার সেজদায় পড়ে গেলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, অপরূপা একটি মেয়ে মহলের ভিতরে শরীরে সামান্য কাপড় নিয়ে এই মেয়েটি তাকে, এই যুবককে আকৃষ্ট করতে চাচ্ছে, যেখানে মহলের 7টি দরজা বন্ধ। ও যুবক, আপনি এইরকম চান্স পেলে কি করতেন? চিন্তা করে দেখেন। ইউসুফ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল, জুলাইখা তাকে ধরতে যায়, হাত বাল্লা বশ করে দেন। এবার কয় ও ইউসুফের রব, কথা দিলাম ইউসুফরে আর ধরব না, এবার সুস্থ। আবার ধরতে যায়, আবার সব জ্যাম হয়ে যায়, অবশ হয়ে যায়। আবার বলে ও ইউসুফের রব আর করব না এমন, আবার সুস্থ হয়ে যায়। 3 বার যখন এইরকম করে ফেলল, ইতিমধ্যে ইউসুফের কাজ আমার আল্লাহর বড় ভালো লেগে গেল। আল্লাহ পাক সব দেখছেন ইউসুফের কাণ্ড। এবার আল্লাহ পাক ইউসুফকে বলে দিলেন ইউসুফ রে দরজার দিকে একটা দড় লাগাও।
ইউসুফ সিজদার ভিতরে বলতেছে, ও আমার রব, দরজার দিকে দৌড় দেব, দরজাগুলো মহলের সব বন্ধ আছে, দরজার দিকে দৌড় দিয়ে হবেটা কি? আল্লাহ পাক জানায় দিলেন, ইউসুফ রে, দরজার দিকে দৌড় দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর মহলের দরজাগুলো খুলে দেওয়ার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। ও যুবকেরা, চরিত্র যদি সুন্দর করতে পারেন, তাকওয়াবান যদি হতে পারেন, আল্লাহ পাকের ওয়াদা, আমি তোমাকে জান্নাত দিয়ে সহযোগিতা করব।